সেপ্টেম্বরেই পর্দা উঠছে বহুল আকাঙ্ক্ষিত এশিয়া কাপের, যেখানে প্রথমবারের মতো ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের সামনে। এখন পর্যন্ত এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কখনোই চ্যাম্পিয়নের শিরোপা জিততে পারেনি টিম টাইগার্স। তবে আশার বিষয় হলো, এবার মাত্র 3টি সমীকরণ মিলাতে পারলেই এশিয়ার শিরোপা জিততে পারবে বঙ্গোপারের প্রতিনিধিরা। সেই জন্যে দলের সেরা 11 জন খেলোয়াড় নিয়ে মাঠে নামার পাশাপাশি 3টি বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে টাইগারদের, যেখানে কোনো রকম ফাঁকফোকর কিংবা ভুল করা একেবারেই চলবে না। কারণ মাত্র এক ভুলেই শিরোপার স্বপ্ন ভঙ্গের পূর্ণ স্মৃতি আবারও চেপে ধরতে পারে গোটা দলকে। আবারও শিরোপা হারিয়ে হতাশায় নিমজ্জিত হতে পারে দেশের কোটি কোটি ক্রিকেট সমর্থক। তাই যে করেই হোক 3 সমীকরণ মিলিয়ে এবার বাজিমাত করতে হবে লিটন দাসের দলকে। বাংলাদেশ দলের বিগত দিনের পরিসংখ্যান বলছে, বেশ কিছু ভুলের জন্য এখনো পর্যন্ত ক্রিকেটের বড় মঞ্চে কোনো শিরোপা জিততে পারেনি টিম টাইগার্স। তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু জায়গায় উন্নতি করেছে টাইগার ক্রিকেটাররা, কিন্তু 3টি জায়গায় দলের অবস্থা এখনো পুরোপুরি স্থিতিশীল নয়। যার প্রথমটি হলো টাইগারদের ওপেনিং জুটি। সবশেষ আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচই জিততে পারেনি টাইগাররা। বড় মঞ্চে এমন ব্যর্থতার সবচেয়ে বড় কারণ ওপেনিং জুটির নড়বড়ে অবস্থা। সবশেষ সিরিজগুলোতেও প্রথম থেকে তৃতীয় ওভারের মধ্যেই ভেঙে যেতে দেখা গেছে টাইগারদের ওপেনিং জুটি, যার জন্য শুরুতেই বড় রকমের ধাক্কা খেতে হয়। পরে সেই ধাক্কা সামলে বড় রানের টার্গেট দেয়া কিংবা ছোঁয়া একেবারেই অসম্ভব হয়ে পড়ে। যদিও সম্প্রতি ওপেনিং এ বেশ ভালো করছেন যুব বিশ্বকাপ জয়ী 2 ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। তবে জুটি গড়ার ক্ষেত্রে তাদের ব্যর্থতা আছে বললে ভুল হবে না। এশিয়া কাপ জিততে অন্তত পাওয়ার প্লে পর্যন্ত নির্বিঘ্নে পাড়ি দিতে হবে এই জুটিকে। দ্বিতীয় জায়গাটি হলো টাইগারদের মিডল অর্ডারের শুরুর ব্যর্থতা, যেখানে এক প্রকার পিছিয়েই আছে বাংলাদেশ। সম্প্রতি 4 নম্বর পজিশনে খেলছেন তাওহিদ হৃদয়। যদিও সবশেষ সিরিজগুলোতে তিনি একেবারে খারাপও করেননি, তবে তার ইনিংসকে খুব একটা ভালো বলা চলে না। বিশেষ করে এশিয়া কাপের মতো আসরে এই পজিশনে আরো বেশি সামর্থ্যের পরিচয় দিতে হবে মিডল অর্ডার ব্যাটারদের। কেননা ওপেনিং এবং মিডল অর্ডারের শুরুর ব্যর্থতার জন্য ইনিংস মেরামতের কাজ করতে হয় জাকের কিংবা শামীমের মতো ফিনিশারদের। ফলে ম্যাচের ফলাফল পর্যন্ত পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এরপর যে জায়গাটিতে ফোকাস আরো বাড়াতে হবে তা হলো টাইগারদের ফিল্ডিং বিভাগ। গুরুত্বপূর্ণ আসরগুলোতে বরাবরই টাইগারদের ফিল্ডিং ব্যর্থতা নজরে আসে সবার। চাপের মুহূর্তে ক্যাচ ছেড়ে দেয়া কিংবা বিচক্ষণতার অভাবে রান আউট মিস করা, এমন সব ভুলের জেরে এর আগে বহুবার ম্যাচ থেকে ছিটকে গেছে টিম টাইগার্স। তাই এবার আর সেই ভুল করা চলবে না। দলের 11 জনকেই মাঠে থাকতে হবে সর্বোচ্চ সতর্ক। সব মিলিয়ে এই 3 জায়গায় নিজেদের প্রপার ক্রিকেট খেলতে পারলেই এবার এশিয়া কাপ জিতবে লিটন দাসের দল।